আমার স্ত্রী নিপা ঘোষ। আমি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সঞ্চিতা ম্যাডামকে শুরু থেকে দেখাই। ওনাকে 3-4 বার দেখানো হয়েছে। তো দেখানোর পরে উনি আলট্রা টালট্রা করে সবকিছু করে বলছে যে না, বাচ্চা সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। তো উনি আমাকে গত মঙ্গলবার দিনকে বলে যে ওখানে মঙ্গলবার দিন আবার ওকে আমি নিয়ে আসি ডাক্তার দেখানোর জন্য। ওই দিনকে সোমবার দিনকে ওনার ডেট ছিল বাচ্চা হওয়ার। তো একদিন পরে আমি আসি, আসার পরে বলছে যে বাচ্চার মার 7টা পকেট থাকে ভেতরে। 7টা পকেটের মধ্যে পানি জল টল সব ঠিক আছে। তো জল আমরা আরো 7 দিন পরে যদি নর্মাল হওয়ার চেষ্টা করবো, 7 দিন আমরা আরো ওকে দেখবো। তো ঠিক আছে। তো তার 7 দিন হওয়ার হতে এই সামনে মঙ্গলবার পর্যন্ত দেখানোর কথা বলছে। তো তার আগেই ব্যথা হচ্ছে রাত্রিতে। আমি ওখানে নিয়ে আসছি, ওনাকে ফোন করছি, ওনার নাম্বার দিছিল। নিয়ে আসার পরে আইসা থেকে উনি আসে নাই কে। তারপরে উনি হয়তো সিস্টারদেরকে বলছিল কিনা জানি না, একটা স্যালাইন দিছে। স্যালাইন দেওয়ার পরে ওর ঠোঁট খুলে গেছে। ঠোঁট খুলে যাওয়ার পরে ওর সারা শরীর চুলকাইছে। চুলকানোর পরে চেষ্টা করছে স্যালাইন বন্ধ করে দিচ্ছে। ওই কিছুক্ষণ চালাইছে স্যালাইন। তারপরে একটু পরে ওই আহ, অজ্ঞান করার যে ডাক্তার, সঞ্চিতা ম্যাডাম আগে আইছে, তার অজ্ঞান করার ডাক্তার আইছে। আসার পরে ওনারা সিজার করছে। সিজার করা বলছে বাচ্চা দেখছি সুস্থ হয়ে আছে। কিন্তু আমার খানিক পরে আমাকে উনি ফোন দেয়া বলে যে আপনার কোথায়? ঠিক আছে, আমি তো বাইরে ওই যে উঠ মেডিসিন কিনতে আসছিলাম। তো যাই দেখি ওনার অবস্থা তো বেশি ভালো না, ওনার খিচুনি উঠছে। পরে উনি বলে কি বমি করছিল, বমি করে আবার বমি খেয়ে ফেলছে। তো সঞ্জিতা ম্যাডামকে বার বলছে, উনি খালি বলছে আমি কিছু বুঝতে পারছি না। এখন আমাদের যেটা করা আমরা হেঁটে করছি, এরকম খালি করছে। মানে উনি হতভম্ব। আমার জানা মতে ওনার সিজার করা ভালো হয় নাই, নিশ্চয়ই কোনো কিছু নাড়ি টাড়ি কোনো খাইয়ে ফেলছে, শ্বাস নালি টালি, আমার ধারণা। এর 6 মাস আগে এর বাবা মারা গেছে। আবার মনে করেন যে ইয়ে হইলো অনেক একটা ভাই মারা গেছে। ভাই আর ইয়ে হইলো এখন এই কারণে এই বাচ্চাটা ই করে মারা গেল তাই এর জন্য প্রতিকার করতে, এর জন্য এর প্রতিকার করতে কোন ইতে মারা গেল। আচ্ছা, এই যে কোনটা তো আপনাদের বাসা থেকে আসছে, হ্যাঁ, এটা সুস্থ সুস্থ অবস্থায় আসছে। আপনার যে ভাইস্তে সে বললো যে হার্ট আসছে। তো সুস্থ আনার পরে এভাবে মারা গেল কিভাবে? তাই সেইটাই তো আমরা জানতে চাইতেছি, সুস্থ অবস্থাতে মারা গেল কিভাবে। আর যদি কোনো অন্য কোনো সমস্যা থাকতো আমাকে বলতো, আমরা সেটাই করতাম। যে সুস্থ অবস্থায় মারা গেলে আমরা এটার জন্য এই করতেছি। তার মানে কি বলতে গেল ভুল চিকিৎসা হয়েছে, ওরা ভুল চিকিৎসার জন্য এটা মারা গেছে। এর জন্য দায়ী কেন মনে করছে? এই ধরুন তাই ডাক্তার থাকবো, তাছাড়া তাই এই ভুল চিকিৎসার জন্য মারা গেছে, তো এই জন্য দায়িত্ব ডাক্তারই।